এই কয়েকটা ফুলই পেয়েছি, ওইটা পরিয়ে দিয়েছি। ভালো লাগে। পুজো করবো এখন, তার আগে দেখি নমস্কার, কেমন আছেন সবাই? আর এই ঠান্ডার ওয়েদারে সবাইকে উষ্ণতায় ভরা একটা গুড মর্নিং। আজ রবিবার, দিনটি শুরু করলাম সকাল থেকে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বা আমার ব্লগগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অতি অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন। তার জন্য সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন। রোজকার মতো ঘরের টুকিটাকি কাজকর্ম নিয়ে শুরু করলাম আমার দিনটি। সংসার করতে এসেছি, কাজকর্ম তো করতেই হবে। আর এই বইয়ের জায়গাটা আমি যতই গুছিয়ে রাখি কিছুতেই ঠিকঠাক থাকে না। আর জানালাগুলো না আমি একটু বেলা হলে খুলি, কারণ বাইরের প্রচণ্ড ঠান্ডা হাওয়া রুমের ভেতরে ঢুকে। সকাল সকাল স্নান করব, কিন্তু এই যে দেখুন আমাদের গিজারটা খারাপ হয়ে গেছে, সেই জন্য অগত্যা এই গরম জলই এখন ভরসা। তো যাই হোক, চলুন আমি আমার স্নানটা সেরে ফেলি। প্রচুর ঠান্ডা। পুজো করবো এখন, তার আগে দেখি 2-4টে ফুল তুলবো। ফুল তো আজকে কিছুই হয়নি, শুধু অপরাজিতা মিলামিলি হয়ে গেছে। পুজোটা করে দিই। কয়েকটা অপরাজিতা ফুল ফুটেছে, সেইগুলোই আমি তুলে নিচ্ছি, আমার ঠাকুরকে পুজো করব। আজ ছিল পূর্ণিমা, বাড়িতে পূর্ণিমা পুজো হবে, সেই জন্য আমি আরও একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। জানেন তো, সকাল সকাল পুজো করে নিলে না আমাকে অনেক ভালো লাগে সারাদিন, আর সেই টেনশনটা থাকে না যে ঠাকুরের পুজো বাকি আছে। এই কয়েকটা ফুলই পেয়েছি। তো দেখুন কি করেছে গাছটা, ফুলটা কি সুন্দর ফুটছিল, কিছু রাখেনি। আর এটাতে 2-4টে করিয়ে এসেছে, কিন্তু এখনো হয়নি। ওই যে বাঁদরে দেখেছেন, পুরো শেষ করে দিয়েছে গাছটা। আমাদের এখানে না শখ করলেও বা ইচ্ছে হলেও গাছ লাগাতে পারি না, শুধুমাত্র বাঁদরের কারণে। চলুন ঠাকুর ঘরে যাই। সত্যনারায়ণ পুজো হবে, ওর পাপা সব এগুলো রেখে দিয়ে গেছে। আজ আমি আপনাদের সাথে আমার ঠাকুর ঘরে আমি কিভাবে নিত্য সেবা করি সেটাই শেয়ার করব। এই যে দেখছেন গোলাপ জলের বোতলে আমি এটা বানিয়ে রেখেছি। এতে আছে অগরু, গোলাপ জল, গঙ্গা জল, কর্পূর আর একটুখানি চন্দনের গুঁড়ো। ব্যাস, ওটা বানিয়ে আমি রেখে দিই। এরপর যখনই আমি পুজো করি তখন ঘটিতে ওই জলটা একটুখানি মিশিয়ে নিই। আর এদিকে ঘিয়ের প্রদীপ আমি রোজই জ্বালাই, কিন্তু এখন এত ঠান্ডা, তার জন্য ঘিটা এত জমে বসে আছে, কোনো মতেই প্রদীপটা জ্বলতে চায় না। তো সেই জন্য এখন আমাকে বাধ্য হয়েই আর কি এই সরষের তেলে জ্বালাতে হয়। আর ওই সরষের তেলে আমি একটা লবঙ্গও দিয়ে দিয়েছি। আর 3টে ধূপ জ্বালানোর নিয়ম থাকে, বলে যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3জনকেই উৎসর্গ করা হচ্ছে। আর এই যে ছোট্ট প্রদীপটা দেখছেন, ওতে না আমি কর্পূর জ্বালাই, রোজই জ্বালাই কর্পূর। আর রোজ এই কর্পূর দিয়ে আমি আরতিও করি। তো কর্পূরটা আমি এখন জ্বালাবো না, এখন প্রদীপ আর ধূপ এটাই আমি জ্বালিয়ে রাখবো। তারপর আমি পুজো শুরু করব। আর যখন পুজো হয়ে যাবে, আরতি করব, তখন ওই কর্পূর দিয়ে করব। যেহেতু এখন শীতকাল, সেই জন্য গোপাল সোনাকে আমি ময়ূরের যে পালক, সেই পালক দিয়ে হাওয়া করা বন্ধ রেখেছি। আর চামচ দিয়ে পুষ্প দিয়েও আমি করি হাওয়া। আমার সোনারা না একটু আদুরে, সেই জন্য ওদেরকে একটু আদর করে ঘুম থেকে তুলতে হয়। এই যে দেখুন, এটা হলো রাধেশ্যাম। ওকে আমি
লাড্ডু বলে ডাকি। আর এই যে ইনি হলেন জগৎবন্ধু, আমার মেয়ে নামগুলো দিয়েছে। ওকে আমি কিন্তু গোপাল নাম দিয়েছি আর এমনি গোপু বলে ডাকি। আর না হলে না দুজনকেই ডাকি ছোট গোপাল বড় গোপাল, বা ছোট গোপু সোনা বড় গোপু সোনা। এখন ওদেরকে ঘুম থেকে তুলে, যেহেতু ঠান্ডাটা ভীষণ, তো সেই জন্য আর চোখে মুখে ভালো করে জল সেরকম দিলাম না, ওই একটুখানি তোয়ালে ভিজিয়ে চোখ মুখটা মুছিয়ে দিলাম। তারপর স্নান টান করিয়ে রেডি করে দেব। ঠান্ডা, তো আমি গোপু সোনাদেরকে সোয়েটার পরিয়ে দিয়েছি আর এখানে একটুখানি সাজিয়ে দিচ্ছি, যেহেতু আমার সোনারা না সেজে গুজে থাকতে খুব ভীষণ ভালোবাসে। আর এই যে একটা চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। বাড়িতে যে স্থানে আমরা গোপালকে প্রতিষ্ঠিত করব, সেই স্থানে কিন্তু অতি অবশ্যই ময়ূরের পালক রাখা উচিত। ময়ূরের পালক গোবিন্দের বা শ্রীকৃষ্ণের বা গোপালের, যে রূপেই আপনি পুজো করুন না কেন, অত্যাধিক কিন্তু প্রিয়। আর ময়ূরের পালক বাস্তু দোষ কাটাতে অনেকটা সাহায্য করে। আর এটি ছাত্রছাত্রীদের জন্যও কিন্তু অত্যন্ত শুভ। কানেরও আমার সোনাকে পরিয়ে দিচ্ছি। দেখো মা আমাকে রেডি করে দিয়েছে, কেমন লাগছে তোমরা আমাকে জানাবে কিন্তু। রাধে রাধে। গোপাল ঠাকুর যে স্থানে থাকবে সেই স্থানে কিন্তু অতি অবশ্যই তুলসী কাঠির মালা রাখা উচিত। আর গোপালকে সেবা না করিয়ে কখনোই কিন্তু আমাদের সেবা করা উচিত না। বিশেষ করে সকালবেলা নিজে স্নান করে তারপর গোপালকে স্নান করিয়ে ভোগ দিয়ে তারপরে সেই ভোগ আমাদের সকলের মধ্যে সেবা করা উচিত। গোপাল যেখানে বিরাজমান সেখানে কিন্তু ভগবদ্গীতা রাখা অত্যন্ত প্রয়োজনীয়। গোপাল সোনাকে রেডি করার পর তারপর তাকে দর্শন মানে আয়না দর্শন করানো কিন্তু খুবই দরকার। আর সাথে তুলসী পাতা গোপালের চরণে দিতে একদমই ভুলবেন না। আর ওই যে গীতাটা রাখা থাকে সেই গীতাতেও কিন্তু চন্দন সমৃদ্ধ তুলসী পাতা দিতে হবে। সবশেষে ভোগ লাগানো। আমি মনে করি যে অনেক অনেক ভোগ দিয়ে সেই ভোগ তারপরে আমরা জলে দিয়ে দেব বা হয়তো কোথাও সেটা গাছের তলায় দিয়ে দেব, সেটা কিন্তু উচিত না। একটুই ভোগ দিন, কিন্তু সেই ভোগটা আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা সবাই সেবা করে নিতে পারি। সেই জন্যই আমি অল্প অল্প করেই ভোগ দিই। গোপাল সোনার ভোগে কিন্তু অবশ্যই তুলসী পাতা দিতে হবে। তুলসী পাতা যদি আমরা না দিই তাহলে কিন্তু সেই ভোগ গোপাল সোনা স্পর্শ করবেন না, গ্রহণও করবেন না। সেই জন্য যাই ভোগ আমরা দেব তাতে তুলসীর পাতা কিন্তু দিতে অবশ্যই হবে। আর আমি এখন গোপাল সোনাকে সেবা দিয়ে ওদের কাছ থেকে বাঁশিগুলো একটু সরিয়ে রাখছি যাতে ওরা সেবা করে নিতে পারে। আর গোপাল সোনার পুজোতে না কখনো বাসি ফুল রাখবেন না। দেখুন আমার গোপু সোনাদের খেলনা দেখেছেন, ভেঙে ভেঙে কি করেছে, খেলনাগুলো কিছু নেই। এবারে মেলা আসলে বা কোথাও আবার যখন ঘুরতে টুরতে যাবো বা কিছু করবো তখন আবার ওর জন্য খেলনা নিয়ে আসবো। খেলনাগুলোকে একদম ভেঙে দিয়েছে, দেখেছেন। এইগুলো আর খেলা যায় বলুন, ও আর এগুলো খেলবে না। এগুলো একদিন সব যেগুলো ভেঙে গেছে না, যেগুলো ভেঙে দিয়েছে সেগুলো ভাবছি সব একদিন তুলে জলে দিয়ে দেবো। থাক, আবার এনে দেবো খেলনা ওদেরকে। আর এখন আমরা যাব মাঠ, বাজে ওই 3:55। আজ মেয়ে বায়না ধরেছে তোমাকে যেতে হবে আমার সাথে। আজ অনেক বাচ্চা কম এসেছে, না হলে স্যারের স্টুডেন্ট প্রায় 40 থেকে 50 জনের কাছাকাছি হবে। ওই পাশে যে দেখছেন ওগুলো কিছু বড় বড় ছেলেরা আছে, তারা ক্রিকেট খেলছে। আবার কখনো কখনো এই মাঠে ফুটবলও খেলা হয়। আবার কখনো কখনো আমরা একটুখানি সবাই মিলে হেঁটেও নিই। মাঝে মাঝে কিন্তু আমরা নদীতেও যাই। মাঠের ধারেই কিন্তু বিরাট বড় সুবর্ণরেখা হয়ে গেলে তারপর আমরা যাব নাচের ক্লাস।